শুনে নেন, রাজনীতি করতে হলে রাজনীতি তুমি করো, বিএনপি করতে হলে তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করতে হলে আওয়ামী লীগ তুমি করো, জাতীয় পার্টি করতে হলে জাতীয় পার্টিকে করো। যে ব্যক্তি ইসলামকে নেতৃত্ব করবে এই জমিনের মধ্যে কোথায় না আছেন যে এই তো দুর্গা পূজার মধ্যে কিছু বামপন্থী হিন্দুরা আমাদের মুসলমানদেরকে নিয়ে কটূক্ত করছে, দেখেন নাই আপনারা? নাই, কাউকে রাজাকার বানাইছে, কাউকে পাকিস্তানি বানাইছে, কাউকে বিভিন্ন মৌলবাদ বানাইয়া এই হিন্দু নাস্তিক গুলো আমার নবীর শানকে কটাক্ষ করেছে। এই জন্য কোন মুসলমানের বাচ্চা এই দুর্গা পূজায় যেতে পারার কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু কাফের বেঈমানেরা গেল, ইয়া রাসূল, আমরা তো অনেক ঝামেলা করেছি, অনেক সময় অনেক বিবাদের মধ্যে লিপ্ত ছিলাম, তবে কিন্তু আমরা চাইলে আমরা সমঝোতায় আসতে পারি। কি আসতে পারি ভাই? সমঝোতায় আসতে পারি। কুলিয়া আইয়ুহাল কাফিরুন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকুম দীনুকুম, বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম যেটা সেই আমল করবে। কথা বলেন কিনা? একজন হিন্দু তার সনাতন ধর্মের নিয়ম কি সেই অনুযায়ী জীবন করবে, একজন মুসলমান তার ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন সেই অনুযায়ী জীবন করবেন, একজন খ্রিস্টান কিতাবের মধ্যে যা বলা হয়েছে সে অনুযায়ী আমল করবেন। এইরকম ভাবে মুসলমানের জানা দরকার। আল্লাহ তাআলা এই কোরআন দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর আদর্শ, এই হাদিস দিয়েছেন। কোরআনের মধ্যে যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন সেইভাবে প্রতিটি মুসলমানকে জীবন করতে হবে। কথা বলা ঠিক কিনা? আপনারা অবশ্যই জানেন যে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একবার আমেরিকা ডাক দিল সকল দলকে চাইতে হবে ওই আমেরিকার মধ্যে, কিন্তু চরমোনাই আর সেখানে যাই নাই। বলছে আমরা কোন মানুষের কাছে মতামত করতে পারবো না, কোন দেশের কাছে আমরা মতামত করতে পারবো না, যদি মতামত করতেই হয় তাহলে আল্লাহর কাছে করুন। কিন্তু হিম্মত এরকম মনোবল নিয়ে যদি চলতে পারে একজন মুসলমান, তাহলে বলতে হবে লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে শরীক করা যাবে না, কারণ এই জমিনের মধ্যে তিনি একজন হয়ে আমার আল্লাহ। এই মামলাটা বড় খারাপ। দুইটা ভোটের কারণে আমরা মাথা নত করতে বাধ্য হয়ে যাই, দুইজনের সাপোর্ট পাওয়ার জন্য আমরা মাথা নত করতে বাধ্য হয়ে যাই। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব হুজুর ক্লাসের মধ্যে বললেন, দুঃখজনক বিষয় না হয় আমরা যেই যাই বলুন না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই কথা আমরা বলি না কেন, কিছু পরিমাণে দলীয় ব্যক্তিরা রয়েছে, যেই ব্যক্তিগুলো আজকে তাদের ভোটের কারণে, তাদের ক্ষমতার কারণে আজকে তাদের ইমানটাকে বিক্রি করে চলছে। কথা বলে ঢুকছে। এই জন্য ছাত্র ভাইরা এই কথা মনে করে বিশ্বাস করতে হবে না। কোন দিন দিন আল্লাহ বলে দিয়েছেন, এই যার যে ধর্ম সে অনুযায়ী জীবন করবে। কোন মুসলমান জান্নাত না করতে পারে না, কোন মুসলমান কোন হিন্দুর বাসায় গিয়ে নাস্তিক কোন বেঈমান নাস্তিক তারা দিবি না। এই জন্য আপনাদেরকে সকলকে বলতে চাই, আমরা ঈমান হয়েছে, আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবো না, কোন মন্দিরে মাথা নত করবো না, কারো ভুলের ছিলা নেবো না, কারো দাওয়াত খাবো না। ঈমান যতদিন থাকবে ততদিন এই ময়দান থাকবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করবো, আল্লাহ আমাদের ঈমান সহকারে জীবন গড়ার তৌফিক দান করুন। যদি ঈমানকে বেঁচে রাখতে চান, যদি ঈমানকে ভিতরে রাখতে চান, একটাই পদ্ধতি রয়েছে। এটা বলেন তো, যতদিন পর্যন্ত আপনার মধ্যে আল্লাহ অন্য কোন রব আসবে না, ততদিন পর্যন্ত আপনার ঈমান থাকবে। কথা আমার ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকে বোঝার তৌফিক দান। আমিন। ওয়া বিদাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।